মর্নিং স্টুডেন্টস, আগামী 10th জুলাই থেকে আলটিমেটলি ওয়েস্ট বেঙ্গল জয়েন্টের যে কাউন্সেলিং স্টার্ট হতে চলেছে। 16ই জানুয়ারি অবধি হবে রেজিস্ট্রেশনটা, অনলাইন যে রেজিস্ট্রেশনের ডেট আছে। তো যাই হোক, আপ টু ডেট যে লিঙ্ক ওয়েস্ট বেঙ্গল জয়েন্টের যে কাউন্সেলিংয়ের যে অফিসিয়াল লিঙ্ক, সেই লিঙ্কটা অবশ্যই আমি আমার ভিডিও ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো। তোমরা সেই লিঙ্কটা ফলো রাখবে সবসময়, লিঙ্কে ঢুকে ডেটগুলোর ব্যাপারে আপ টু ডেট থাকবে। এবং অবশ্যই কাউন্সেলিংটা যখন যখন নিজের যে চয়েস সেটাকে রাখবে না, তখন বুঝে শুনে রাখবে এবং চয়েস লকিং করার আগেও দুবার তিনবার ভেবে তারপর চয়েসটা লক করবে। যাই হোক, প্রথম রাউন্ড, সেকেন্ড রাউন্ড, কটা রাউন্ড হবে এখনই বোঝা যাচ্ছে না। তো আলটিমেটলি যেটা বিষয় সেটা হচ্ছে যে বিটেক সিএসসি এবং বিটেক সিএসসির যে অন্যান্য শাখা কোর্সগুলো রয়েছে, যেমন এআইডিএস, এআইএমএল বা রোবোটিক্সের ওপর। রোবোটিক্সটা অবশ্যই কম্পিউটার সায়েন্সের সাথে সাথে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের পার্ট রয়েছে এবং এটা খুব ডাইনামিক কোর্স। এছাড়াও রয়েছে ধরো সাইবার সিকিউরিটি, এই টাইপের যে কোর্সগুলো, কম্পিউটার সায়েন্সের যে ব্রাঞ্চগুলো রয়েছে, সেইগুলোর ডিম্যান্ড কিন্তু সবসময়তেই হাই ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে। সো অবশ্যই তোমরা এই কোর্সগুলো যদি তোমাদের পছন্দ হয়, এগুলোর মধ্যে যে কোনো একটা, তাহলে অবশ্যই সেটা চয়েস করতে পারো। কিন্তু অনেক ক্ষেত্রে হয় কি, যে বিটেক সিএসসির যে ফি স্ট্রাকচার প্রাইভেট কলেজগুলোতে একটু বেশি থাকে। সো তোমাদের মধ্যে যারা একটু কম ফিস চাইছো, যে কম ফি স্ট্রাকচার ওলা কোনো কোর্স যদি থাকে, সেইখানে যদি অ্যাডমিশানটা নিই, আলটিমেটলি বিটেক ডিগ্রিটা একটা খুব ম্যাটার করে ভবিষ্যতে কেরিয়ার পাথটাকে টপ লেভেলে নিয়ে যাওয়ার জন্য, বিশেষ করে ইঞ্জিনিয়ারিং লাইনে। মনে রাখবে, আলটিমেটলি কিন্তু বিটেক ডিগ্রি পাওয়া মানেই তুমি তোমার নামের আগে ইঞ্জিনিয়ার কথাটা বসাতে পারবে, তুমি একজন ইঞ্জিনিয়ার হয়ে যাবে। সো যদি খরচটা একটা ম্যাটার হয়, যেটা অনেকের ক্ষেত্রেই খুব স্বাভাবিক ব্যাপার, তো আমি বলবো মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বা সিভিল ইঞ্জিনিয়ারিং বা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বা ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং যে কোর্সগুলো রয়েছে, বা ইসিই, অসাধারণ একটি সাবজেক্ট, ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশান ইঞ্জিনিয়ারিং, এই যে মানে স্ট্রিমগুলো আছে না, এইগুলোর মধ্যে থেকে তোমরা চয়েস করতে পারো। মনে রাখবে, বিটেক ইন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে যদি কেউ পড়াশুনো করো, সেও কিন্তু কোনো আইটি সেক্টরে বা এমএনসিতে একটা ভালো জায়গায় চাকরি করতে পারো, কোনো কর্পোরেট ফার্মে, মানে অ্যাজ এ আইটি প্রফেশনাল চাকরি পেতে পারো। কারণ মনে রাখবে, সমস্ত কোর্সেই মোরাললেস সফটওয়্যার বা সফটওয়্যার ইঞ্জিনিয়ারিংয়ের যে সাবজেক্টগুলো থাকে, সেইগুলো বেসিক লেভেলে অ্যাটলিস্ট শেখানো হয়। বাকিটা তোমরা তোমাদের নিজেদের ইনিশিয়েটিভ নিয়ে যদি শিখে নিতে পারো, ওকে, যদি শিখে নিতে পারো, এবং সেটা শেখাটা তুমি বাড়িতেই করতে পারবে। বাড়িতেই তোমার কম্পিউটার বা ল্যাপটপে তুমি নিজেই বিভিন্ন ফ্রি টিউটোরিয়ালস বা কোনো পেড কোর্সের মাধ্যমে তুমি নিজেই শিখে নিতে পারবে। যদি তোমার সেই রকম আর্জ থাকে, তাহলে কিন্তু তুমি যথেষ্ট একজন প্রোগ্রামার হিসেবেও নিজেকে তৈরি করে নিতে পারবে, নিজের স্কিল সেটগুলো তৈরি করে নিতে পারবে। এটা এই কারণে বলছি, কারণ নিশ্চয়ই তোমরা জানো যে আলটিমেটলি আমাদের ওয়েস্ট বেঙ্গলে বলো বা ইন্ডিয়াতেও বলো, অল ওভার ইন্ডিয়া, সেখানেও কিন্তু আইটি কোম্পানিগুলোতে চাকরির সম্ভাবনাটা অনেক বেশি থাকে, বা প্লেসমেন্ট পাওয়ার চান্সটা অনেক বেশি থাকে, বা আইটি প্রফেশনালদের হায়ার করার টেন্ডেন্সিটাও আমাদের ইন্ডিয়াতে, অল ওভার ইন্ডিয়া একটু বেশি। সো অবশ্যই যদি নিজের কোর সাবজেক্টের সাথে সাথে নিজেদের সফটওয়্যার যে ডেভেলপমেন্টের যে স্কিলটা বা কম্পিউটার অ্যাপ্লিকেশানের যে স্কিল, সেইগুলো যদি ইমপ্রুভ করে রাখতে পারো না, তাহলে কিন্তু অন্য কোনো কোর ডিপার্টমেন্ট থেকে এসেও তোমরা এই সমস্ত আইটি সেক্টরে চাকরি পেতে পারো। মানে সোজা কথায়, তুমি তোমার কোর যে ইঞ্জিনিয়ারিং যে কোর্স করছো, তার যে কোর ইন্ডাস্ট্রি, সেইখানেও যেমন চাকরির সুযোগ পেতে পারো, ঠিক সেই রকম এই সমস্ত আইটিতেও পেতে পারো। মানে তোমার অ্যাকচুয়ালি ক্ষেত্রটা একটু ব্রড হয়ে যাচ্ছে, তুমি অনেকগুলো জায়গাতে চাকরির সুযোগ পাবে। হয়তো তোমরা বলবে যে প্লেসমেন্টের সময় তো আইটি কোম্পানিগুলো যখন ক্যাম্পাস ড্রাইভ হবে, ভবিষ্যতে প্লেসমেন্ট ড্রাইভ হবে অন ক্যাম্পাস বা অফ ক্যাম্পাস, সেখানে তো সিএসসি বা আইটির স্টুডেন্টদেরই প্রায়োরিটি থাকে, সেটা থাকে। কিন্তু অনেক কোম্পানি কিন্তু অন ক্যাম্পাস ড্রাইভেও অন্যান্য যে স্ট্রিম থেকে
আসা স্টুডেন্টদেরও কিন্তু বিভিন্ন আইটি সেক্টরের কথা বলছি, তারা কিন্তু সেই সমস্ত অন্যান্য স্ট্রিমের স্টুডেন্টদেরও কিন্তু প্লেসমেন্ট বলো, প্লেসমেন্ট ড্রাইভে যে এক্সাম বা ইন্টারভিউতে সেখানে বসার সুযোগ দেয়। সো যদি তোমার স্কিল সেট ঠিকঠাক থাকে, যদি ঠিকমতো নিজেকে তৈরি করে রাখতে পারো, তাহলে কিন্তু অন্য ডিপার্টমেন্ট থেকে এসেও তোমরা আইটি সেক্টরে চাকরি পেতে পারো। এছাড়া বিভিন্ন কোর কোম্পানি তো অবশ্যই সেটা তো আসবেই, এবং তোমরা টার্গেট রাখবে যাতে সেইখানে পেয়ে যেতে পারো। তো মেন বক্তব্য এটাই যে ফি স্ট্রাকচারটা যদি প্রবলেমেটিক হয়, তাহলে অবশ্যই তোমরা এই অল্টারনেটিভসটা চিন্তাভাবনা করতে পারো, কারণ তাহলে খুব ব্যাপারটা ইজি হয়ে যায় না, মানে অনেক সহজ হয়ে যায়, যে খরচটাও বেশি হলো না, অথচ বিটেক ডিগ্রিটাও হয়ে গেল। বিটেক ডিগ্রিটার একটা ভীষণ মানে হয়তো তোমরা বলবে যে স্যার শুধু ডিগ্রি বা ডিপ্লোমা নিয়ে আমার কী হবে, তো যদি আমি কিছু না শিখি। শিখতে তো হবেই, অবশ্যই শিখতে হবে। তুমি ইচ্ছে করলে এখন কেউ যদি ভাবে যে আমি কোনো বিষয় নিয়ে শিখবো, সে তো বাড়িতে বসেও শিখতে পারে, কোথাও অ্যাডমিশান না নিয়ে। কিন্তু এই ডিগ্রির একটা আলাদা গ্ল্যামার রয়েছে, এই কারণে বিশেষ করে যদি তুমি চাকরিতে আসতে চাও, মানে যে কোনো এমএনসিতে চাকরি করতে চাও বা কর্পোরেট লেভেলে চাকরি করতে চাও, সেইখানে যে সমস্ত জব রোলগুলো থাকে, সেইখানে চাকরি পাওয়ার প্রাথমিক শর্তই থাকে যে তোমাকে একজন বিটেক ডিগ্রি হোল্ডার হতে হবে, তোমাকে একজন ইঞ্জিনিয়ার হতে হবে। তো সেই বিটেক ডিগ্রিটা যদি না থাকে, তাহলে তুমি সেই সমস্ত চাকরিতে যোগ দেওয়ার মতো মিনিমাম এলিজিবিলিটিটাই ক্র্যাক করতে পারবে না, সে তোমার যতই স্কিল সেট থাকুক। এইবার একবার তুমি মানে চাকরিতে ঢুকে গেলে, তারপর তুমি তোমার স্কিল সেট দিয়ে পরবর্তীকালে আরও হাই লেভেলে যেতে পারবে, প্রমোশন পেতে পারবে, সবই ঠিক আছে। কিন্তু কর্পোরেট যে কোম্পানিগুলো রয়েছে না, সেইগুলোতে এন্ট্রিটাই কিন্তু মেন। তো সেই জন্যে আমি অবশ্যই তোমাদের আর একটা ব্যাপারও সাজেস্ট করব, যে ভবিষ্যতে যখন প্লেসমেন্ট ড্রাইভ হবে, তখন যে কোম্পানিই পাও, অবশ্যই যদি দুটো জায়গায় পাও, তার মধ্যে যেটা বেটার হবে সেটা চয়েস করবে। কিন্তু ধরো একটাই জায়গায় পেলে এবং তোমার মনের মতো খুব একটা নয়, কোনো স্যালারি খুব একটা মনের মতো নয়, কমের দিকে, বা ওই কোম্পানিতে হয়তো তোমার জব করার ইচ্ছে ছিল না, বা অন্য কোনো ড্রিম কোম্পানিতে জব করার ইচ্ছে ছিল, তো এই ভেবে ভেঙে না পড়ে আমি বলবো অবশ্যই সেই জবটা অ্যাকসেপ্ট করো এবং সেখানে কাজ করো। কাজ করতে করতে এক্সপিরিয়েন্স হবে, প্লাস তোমার যে নেটওয়ার্ক সেটা তৈরি হবে। নেটওয়ার্কটা খুব ইম্পর্ট্যান্ট, কারণ এটা চেনা পরিচিতির মধ্যে থাকলে তুমি ভবিষ্যতে অন্য কোনো কোম্পানিতে যেতে পারবে, বা তোমার প্রমোশনের ক্ষেত্রেও অনেক বেশি সুযোগ হবে। কারণ কর্পোরেট লাইফে না, ডিগ্রির সাথে সাথে যেটা বা স্কিল সেটের সাথে সাথে তোমার এক্সপিরিয়েন্সটা ভীষণ ইম্পর্টেন্স। যে তুমি ধরো কোর্স কমপ্লিট করার পর যদি বসে থাকো, তার চেয়ে অনেক বেটার যদি তুমি ছোটোখাটো কোনো কোম্পানিতে একটু কম স্যালারি হলেও সেখানে যদি চাকরি করো, কারণ ওই ওয়ার্ক এক্সপিরিয়েন্সটা ভীষণ কিন্তু ম্যাটার করে পরবর্তীকালে তোমার প্রমোশন বলো বা অন্য কোনো কোম্পানিতে শিফট করা, এই সমস্ত ক্ষেত্রে। সো অবশ্যই মনের মতো কোম্পানি পেলে না বলে নিলে না চাকরিটা, বসে থাকলে এই জিনিসটা, এই ভুলটা একদমই করবে না। যে কোম্পানি পাবে সেই কোম্পানিতেই চাকরি করবে এবং নিজের স্কিল সেটটাকে সবসময় আপগ্রেড করে যাবে। এইটাই কিন্তু একমাত্র ওয়ে। আর মনে রাখবে অবশ্যই নিজেদের কলেজের যারা সিনিয়র দাদা আছে, তাদের মধ্যে নিশ্চয়ই দেখবে কিছু না কিছু যারা দাদা বা দিদি থাকবে, তারা খুব হেল্পফুল হয়, তাদের সঙ্গে কন্ট্যাক্ট রাখার চেষ্টা করবে, কারণ তারা তোমাদের আগে চাকরি পাবে, তারা তোমাদের আগে প্লেসমেন্ট ড্রাইভের বসার সুযোগ পাবে, এবং তারা অলরেডি তোমরা যখন ফাইনাল ইয়ারে চলে যাবে, তখন তারা অলরেডি কোনো কর্পোরেট সেক্টরে ভালো জায়গায় তারা চাকরি করবে। তো সেই কন্ট্যাক্টটা যদি থাকে, সেই কন্ট্যাক্টটা যদি রাখতে পারো ঠিকমতো, তাহলে কিন্তু তারাও তোমাদের বিভিন্ন কোম্পানিতে চাকরি পাওয়ার ব্যাপারে হেল্প করতে পারবে। কারণ প্রাইভেট কোম্পানিতে রেফারেন্সের একটা গুরুত্ব থাকে। অবশ্যই তোমার নিজের কোয়ালিটি সেটাই আলটিমেট কথা, সেটাই শেষ কথা বলবে যে তুমি সেখানে চাকরি পাবে কি পাবে না। কিন্তু তাও একটা রেফারেন্সের যদি ব্যাপার থাকে, সবচেয়ে বড় কথা অনেক সময় হয় কি, ভেতরে মানে ধরো শুধু ডিপার্টমেন্টের ভেতরে যারা আছে তারাই জানতে পারে যে কোথায় কোথায় ওপেনিংস আছে বা চাকরির সুযোগ আছে, সেই ব্যাপারটা, সেই ইনফরমেশানটাও তোমরা কিন্তু তাদের থেকে ডাইরেক্ট তখন পেয়ে যেতে পারো। তো অবশ্যই লিঙ্কডইন বা এই সমস্ত যে প্রোফাইলগুলো আছে, এগুলোর মাধ্যমেও যেমন কানেকশান বাড়াবে, ঠিক সেরকম পার্সোনাল কানেকশানটাও বাড়ানোর চেষ্টা করো। নেটওয়ার্কিংটাও কিন্তু ইম্পর্টেন্ট, তবে শুধু নেটওয়ার্কিংয়ের চক্করে পড়ে সারাক্ষণ নেটে বসে থেকো না, বা সারাক্ষণ ওই সোশ্যাল নেটওয়ার্ক সাইটগুলো বসে থাকো না। আলটিমেট জিনিস কিন্তু মনে রাখবে তোমার নিজের স্কিল সেট। তুমি যে সাবজেক্ট নিয়েই বিটেক করো, সেই পড়াশোনাটা ঠিকমতো করো, নিজের সফট স্কিলটাকে সবসময় উন্নত করার চেষ্টা করো। সফট স্কিল বলতে নিশ্চয়ই তোমরা জানো যত রকম মানে কমিউনিকেশান স্কিল, বা ধরো যে কোনো গ্রুপ ডিসকাশানের যে পাওয়ার, ওকে। তারপরে অবশ্যই স্পোকেন ইংলিশ খুব ইম্পর্টেন্ট।
অ্যাটলিস্ট ইন্টারভিউয়ের সময় তোমায় কিন্তু ইংলিশটা যদি তুমি ফ্লুয়েন্টলি বলতে পারো বা শুনে বুঝতে পারো, এই ব্যাপারটার কিন্তু খুব ইম্পর্টেন্স আছে ইন্টারভিউয়ের সময়। ইন্টারভিউয়ের পরে সেই কোম্পানি যদি ওয়েস্ট বেঙ্গলের কোথাও থাকে, তাহলে সেখানে তুমি তারপরে হয়তো দেখবে সেখানে সব ভেতরে বাংলাতেই কথা বলছে, কিন্তু আলটিমেটলি ইন্টারভিউটা ক্র্যাক করার সময় স্পোকেন ইংলিশটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। আমি জানি তোমাদের মধ্যে অনেকেই আছো যারা বাংলা মিডিয়ামের স্টুডেন্ট, তাদের স্পোকেন ইংলিশটা নিয়ে একটু প্রবলেম হয়। তো অবশ্যই ওই 4 বছর ধরে নিজের স্পোকেন ইংলিশের ওপরে একটু আলাদা করে সময় দিও, সেটাও কিন্তু তোমাদের ইন্টারভিউতে আলাদা একটা অ্যাডেড বেনিফিট এনে দেবে। যদি এই সমস্ত ব্যাপারে, এই সমস্ত কোর্সের ব্যাপারে আরও ডিটেলে জানতে চাও, বা কোনো কলেজ সংক্রান্ত ব্যাপারে জানতে চাও, বা অ্যাডমিশান রিলেটেড ব্যাপারে কোনো হেল্প চাও, অথবা এই যে কাউন্সেলিং স্টার্ট হবে সেই কাউন্সেলিং প্রসেস নিয়ে কোনো কোয়ারি থাকে, তাহলে অবশ্যই আমাকে ডাইরেক্ট হোয়াটসঅ্যাপ করতে পারো বা কল করতে পারো, বা আমাদের যে topinstitute.in ওয়েবসাইট আছে বা collegekolkata.com ওয়েবসাইট আছে, সেখানে নিজেদের যে ডিটেলস সেটা অ্যাডমিশান এনকোয়ারি ফর্মে ফিল আপ করে রেখে দিতে পারো। তাহলে অবশ্যই তোমরা আমাদের থেকে হেল্প পেয়ে যাবে অবশ্যই, এবং অবশ্যই সেটা ফ্রি অফ কস্ট, মানে কমপ্লিটলি আমরা তোমাদের অ্যাসিস্ট্যান্স প্রোভাইড করব এই সমস্ত ব্যাপারে। সো বেস্ট অফ লাক। আমি চাই তোমরা তোমাদের মনের মতো কলেজে মনের মতো স্ট্রিম নিয়ে পড়াশুনো করো, এবং পড়াশোনাটা ঠিকভাবে করো, যেটা সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট। যাই হোক, যদি ভিডিওটা হেল্পফুল মনে হয় অবশ্যই লাইক করো, চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকো এক্ষুনি সাবস্ক্রাইব করে নাও, আর ভিডিওটা যতটা পারো বন্ধু বান্ধবদের শেয়ার করে দিও। টাটা।